আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। অনেকের মধ্যে একটা কথা আছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী সরকারের দালাল ছিল, আওয়ামী লীগের বি টিম, এই ধরনের কথা অনেকের মধ্যে এটা প্রসিদ্ধ আছে বা বলাবলি হয়। আসলে কি ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের বি টিম বা আওয়ামী লীগের দালাল? তারা কি দালালি করেছে? এই কথার যদি সরাসরি জবাব দেওয়া হয় তাহলে আমি বলবো না, তারা আওয়ামী সরকারের বি টিম বা আওয়ামী লীগের দালাল সরাসরি এভাবে বলা সঠিক হবে না। তাহলে প্রশ্ন হলো, মানুষ বলে কেন? এই বলার কিছু কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে, আওয়ামী লীগ যে সমস্ত কাজকে পছন্দ করত, ইসলামী আন্দোলন সেই কাজগুলোকে পছন্দ করার কৌশল গ্রহণ করত। যেমন মনে করেন মুক্তিযোদ্ধা এদেরকে নিয়ে ব্যবসা করা, এটা আওয়ামী লীগের একটা ব্যবসা, এটা একটা প্রজেক্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এটার প্রতি পছন্দতা, এটার প্রতি তাদের আগ্রহ প্রকাশ করত। যেমন মাওলানা ফরিদউদ্দীন মাসুদ সাহেব সহ এই ধরনের আরো যারা আছেন, তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে একটা প্রোগ্রাম করে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুই নম্বর, আওয়ামী লীগ যে সমস্ত কাজকে অপছন্দ করত, ইসলামী আন্দোলন সেই কাজগুলোর প্রতি অপছন্দতা প্রকাশ করার কৌশল গ্রহণ করত। যেমন জামাতি ইসলামের প্রতি আওয়ামী সরকারের চূড়ান্ত অপছন্দতা ছিল, জুলুম করত, নির্যাতন করত। ইসলামী আন্দোলন বাংলাদেশও জামাতের প্রতি শরীয়ত যতটুকু অপছন্দ করার কথা বলেছে তার চাইতেও অধিক জামাতে ইসলামের প্রতি তাদের অপছন্দতা প্রকাশ করত। আওয়ামী লীগও অপছন্দ করে, ইসলামী আন্দোলন বাংলাদেশও অপছন্দ করে। হ্যাঁ, অপছন্দ করার যৌক্তিক কারণ আছে, শরঈ কারণ আছে, কিন্তু সেই অপছন্দ করার শরঈ কারণ, তার পরিমাপটাও শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। আমরা দেখেছি তার চাইতে বেশি অপছন্দ করা হয়েছে। তিন নাম্বার বিষয়, আওয়ামী লীগ যে সমস্ত লোকদেরকে অপছন্দ করত, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে অপছন্দ করার কৌশল গ্রহণ করত। যেমন আনাস মাদানী আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলীর সাথে যখন বেয়াদবি করলো, একটা বিরোধ তৈরি হলো, তখন সরকারি বাহিনী নির্লজ্জভাবে আনাস মাদানীর কতটা পক্ষ অবলম্বন করেছে সেটা আমরা সবাই দেখেছি। জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলীকে বিপদে ফেলার জন্য কত চেষ্টা সরকার করেছে, এটাও আমরা দেখেছি। তখন আমরা ভুলে যাই নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা দলগতভাবে না, আমরা তাদের নেতাকর্মীদের মধ্য থেকে অনেকের অবস্থান আনাস মাদানীর পক্ষে দেখেছি। আনাস মাদানীর পক্ষ অবলম্বন স্বাভাবিকভাবেই এটা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলীর বিপক্ষ অবলম্বন। মাওলানা মামুনুল হক সাহেব সরকারের চক্ষুশূল, আল্লামা মামুনুল হক সাহেবের নাম উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়বার মুক্তি চেয়েছে, বারবার তারা এই কথা স্পষ্ট করে বলেছে যে যারা নিরপরাধ তাদের মুক্তি চাই। তার মানে হচ্ছে আলেমদের যারা গ্রেফতার হয়েছিলেন তাদের মধ্যে কেউ কেউ অপরাধীও ছিল, অথচ সবাই ছিল নিরপরাধ, কেউ অপরাধী ছিল না, সবাই জুলুমের শিকার। এই শব্দগুলো, নিরপরাধ, মুক্তি চাই, এই শব্দগুলো সরকারের পছন্দ। আওয়ামী লীগের অপছন্দনীয় একটা দল বা একটা পরিবার হচ্ছে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির পরিবার এবং তার দল। আমরা ইসলামী আন্দোলনকেও দেখতে পাই, মাঝে মাঝেই তাদের নেতাকর্মীরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির দল এবং তার পরিবারের প্রতি বিতৃষ্ণা প্রকাশ করতে 21 সালে যখন সকল উলামায়ে কেরাম গ্রেফতার, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে একটা প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে পীর সাহেব চরমনাই মাওলানা রেজাউল করিম সাহেব একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে বিভিন্ন দলের সাথে জোট করেছে, কটাক্ষ করে, প্রচন্ড রকমের কটাক্ষ করে একটা কথা বলেছেন। বিভিন্ন দলের সাথে জোট করেছে। এরশাদ সাহেবের সাথে একটা দল জোট করেছিল, কিন্তু পরবর্তীতে সেই দলকে আসন দেওয়া হয় নাই। তারা যখন এরশাদ সাহেবের কাছে ফোন দিয়েছে যে আমাদেরকে তো কোনো আসন দেওয়া হয় নাই, তখন এরশাদ সাহেব তাদেরকে বলেছিলেন,
আপনাদেরকে আসন দেওয়া হয় নাই, সিট দেওয়া হয় নাই, কিভাবে দেওয়া হয় নাই, আপনি যে সিটটার মধ্যে বসে আছেন সেটা তো আমি দিয়েছি। তিনি এ কথা দ্বারা বুঝিয়েছেন এরশাদ সাহেবের সাথে জোট করার কারণে এরশাদ সাহেব তাদেরকে গাড়ি উপহার দিয়েছিলেন। গাড়ি, ওই গাড়িতে সিট থাকে, সেই সিটে তিনি বসে আছেন। আমি তদন্ত করে দেখেছি সেই দল এরশাদ সাহেবের সাথে জোট করেছিল বাংলাদেশ খেলাফত মজলিস কয়েকটা শর্তের ভিত্তিতে। শর্ত মানা হয় নাই, জোটও সেটা টিকে নাই, এবং এরশাদ সাহেবের পক্ষ থেকে কোনো গাড়িও উপহার দেওয়া হয় নাই। তাহলে পীর সাহেব চরমোনাই কিভাবে এই কথাটা বললেন? আসলে বিষয়টা হচ্ছে সরকারকে খুশি করা। সরকার শেখুল হাদিসের পরিবার বা বাংলাদেশ খেলাফত মজলিসকে পছন্দ করে না, চরমোনাই পীর সাহেবের পক্ষ থেকে একটা অপছন্দতা প্রকাশ করা, এছাড়া আর কিছু না। আমি ওই ভিডিওটাও তখন অনেকের দেখিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে আমি পাঠিয়েছি বক্তব্যটা। এখন আমি আজকেও ভিডিওটা খুঁজলাম, কিন্তু ভিডিওটা পাইনি। নূর হোসেন কাসেমী সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকে সরকার অপছন্দ করত। ঠিক এই কারণেই যখন বেফাকের নির্বাচন হয়, তখন নূর হোসেন কাসেমী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে হারিয়ে দেওয়ার জন্য এই কথা প্রচলিত আছে, মাওলানা মাহমুদুল হাসান সাহেবকে চেয়ারম্যান হিসেবে দাঁড় করানো হয়েছে। এবং তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মাহমুদুল হাসান সাহেবের শুধু পক্ষই অবলম্বন করে নাই, জাতীয় নির্বাচনের মতো তারা কাজকর্ম করেছে। তাহলে সরকার মাহমুদুল হাসান সাহেবের পক্ষ অবলম্বন করেছে, নূর হোসেন কাসেমী সাহেব রহমতুল্লাহের বিপক্ষে অবলম্বন করেছে। ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ নূর হোসেন কাসেমী সাহেব রহমতুল্লাহের বিপক্ষ অবলম্বন করেছে। মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে আওয়ামী লীগের বি টিম বা দালাল বলার 4 নাম্বার কারণ, সরকার যেই সমস্ত লোকদেরকে পছন্দ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে পছন্দের জায়গায় রেখেছিল। মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ সরকারের খুব পছন্দনীয় লোক ছিল। চরমোনাই পীর সাহেবের, বর্তমান পীর সাহেবের তালুই হচ্ছেন ফরিদ উদ্দিন মাসউদ সাহেব। সরকারের পছন্দনীয় ব্যক্তি মাওলানা ইহিয়া মাহমুদ সাহেব, চরমোনাইয়েরও পছন্দনীয় ব্যক্তি মাওলানা ইহিয়া মাহমুদ সাহেব। 2013 সালে যেই মুফতি ফয়জুল্লাহ সাহেব ফয়জুল করিম সাহেবকে হেফাজতের স্টেজে উঠতে দেয় নাই, 2021 সালে এসে সরকারের পছন্দনীয় হওয়া চরমোনাইয়ের পছন্দনীয় লোকে পরিণত হয়েছিল মুফতি ফয়জুল্লাহ। যার কারণে পীর সাহেব চরমোনাই এই ওলামায়ে কেরামের গ্রেফতারের এই সময়টাতে বড়কাটারা মাদ্রাসায় সফর করেছিলেন, লালবাগ সফর করেছিলেন। আপনাদের মনে থাকার কথা, মাওলানা উবায়দুর রহমান খান নদভী সর্বশেষ যার ব্যাপারে এতাতিদের পক্ষ অবলম্বনের অভিযোগ এসেছে, সেই উবায়দুর রহমান খান নদভী শেখ হাসিনার সামনে কি চাটুকারিতাপূর্ণ একটা বক্তব্য দিয়েছিল। এখনো ফেসবুকে, ইউটিউবে এই বক্তব্য আছে। সেই উবায়দুর রহমান খান নদভী ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন উপদেষ্টা। এই কর্মকৌশলের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি আওয়ামী সরকারের দালাল বা বি টিম না হলে পরেও মানুষের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আওয়ামী লীগের বি টিম হওয়ার অভিযোগ আছে। এগুলো তাদের রাজনীতি। রাজনীতিতে মানুষ অনেক কিছু করে, নিজেদের সুবিধার জন্য, নিজেদের দলের সুবিধার জন্য মানুষ অনেক কর্মকৌশল গ্রহণ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই কর্মকৌশলগুলো দেখতে অসুন্দর হলেও তাদের নিজেদের স্বার্থে তাদের কর্মকৌশল গ্রহণ করতে হবে, তাই তারা এই সমস্ত কর্মকৌশল গ্রহণ করেছে। ঠিক এই কারণে আওয়ামী লীগের এই 16 বছরে সবচেয়ে সুবিধা গ্রহণ করতে পেরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং সবচেয়ে বেশি তারা অগ্রসর হয়ে গেছে। তাই যারা ইসলামী আন্দোলনকে সরাসরি আওয়ামী লীগের বি টিম, দালাল এগুলো বলেন, সরাসরি এভাবে বলা আমার মনে হয় উচিত হবে না। আরেকটা কথা বলি, কওমি অঙ্গনের মধ্যে যখন বিবাদমান দুটি পক্ষ তৈরি হয়, তখন দুর্বল পক্ষের পক্ষ অবলম্বন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেমন? যেমন ধরেন মুফতি ফয়জুল্লাহর গ্রুপ কওমি অঙ্গন থেকে তারা বিতাড়িত, তারা দুর্বল গ্রুপ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষ অবলম্বন করেছে। মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ সাহেবের পক্ষ, এটা কওমি অঙ্গনের অন্যান্যদের সাথে একটা বিবাদমান পক্ষ, তারা দুর্বল গ্রুপ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষ অবলম্বন করেছে। এরকম ভাবে যত পক্ষ তৈরি হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্বল পক্ষের পক্ষ অবলম্বন করে। এর একটা সুন্দর কারণ আছে।
এর কারণ হচ্ছে স্বাভাবিকভাবে যেটা সবল পক্ষ, এই সবল পক্ষ কখনো ইসলামী আন্দোলনের সহযোগিতা নিবে না, অথবা যদি নেয়ও তাহলে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে একীভূত হবে না। কিন্তু দুর্বল পক্ষ তারা ইসলামী আন্দোলনের সহযোগিতা নিয়ে তাদের সহযোগিতা ভুলবে না, একটা সময় তাদের পক্ষে অবস্থান নেবে এবং তাদের পক্ষে কাজ করবে, এবং আমরা সেটাই দেখতে পেয়েছি। যাই হোক, অনেকগুলো কথা বললাম। আল্লাহ তাআলা ভুলগুলো মাফ করেন, সঠিকগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।